नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा आषाढ़ मासेर शुक्ला पक्षेर द्वितीया तिथिते जगन्नाथ देव बलराम और सुभद्रा देवीर रथे चढ़े इंद्रदुम्नेर पत्नी गुंडिचार बाड़ी जान। सेटाके बला हय जगन्नाथेर मासिर बाड़ी एवं 7 दिन पर सेखाने आबार निजेर मंदिरे फिरे आसेन। स्थानीयभावे एटी मासिर बाड़ी जावार नामे परिचित। रथे चढ़े এই गमन और प्रत्यागमन के रथ और उल्टो रथ बला हय। बंधुरा এই বছর 7 जुलाई रविवार रथयात्रा। এই रथयात्रार पूर्वे आजकेर এই विशेष भिडियोते आमी श्री जगन्नाथ देवेर श्रीक्षेत्र पुरी धामेर एमन किछु अलौकिक अद्भुत सुंदर काहिनी तुले धरते चलेछि एवं सेई संगे संगे पुरी धामेर श्रीक्षेत्र अर्थात पुरीर मंदिर किभाबे तैरी हयेछिलो तार इतिहास आजकेर भिडियोते आमी बर्णना करब। बंधुरा आजकेर भिडियो सत्यि खूब अद्भुत सुंदर होते चलेछे जा प्रभु जगन्नाथ देव अर्थात भगवान श्रीकृष्णेर लीला खेलार एक अद्भुत दृष्टान्त। तो चलुन बंधुरा शुरू करा जाक। रथयात्रा लोकारण्य महा धूमधाम भक्तेरा लुटाए पथे करिछे प्रणाम। रथ भावे आमी देव पथ भावे आमी मूर्ति भावे आमी देव हासेन अंतर्जामी। आषाढ़ मासेर शुक्ला पक्षेर द्वितीया तिथिते जगन्नाथ बलराम सुभद्रा रथे चढ़े इंद्रदुम्नेर पत्नी गुंडिचार बाड़ी जान। सेटाके बला हय जगन्नाथेर मासिर बाड़ी एवं 7 दिन पर सेखाने आबार निजेर मंदिरे फिरे आसेन। स्थानीयभावे एटी मासिर बाड़ी जावा नामे परिचित। रथे चढ़े এই गमन और प्रत्यागमन के रथ और उल्टो रथ बला हय। रथयात्रा आबार पतित पावन यात्रा, नवयात्रा, गुंडिचा यात्रा, महापेदी यात्रा, नंदघोष यात्रा এই সব নামেও পরিচিত। এ তো আমরা সবাই জানি, কিন্তু জগন্নাথ দেব পুরীধাম ও রথযাত্রাকে ঘিরে আরও যেসব লীলা কাহিনী আছে তা কি জানেন? জানেন কি भगवान श्रीकृष्ण केन जगन्नाथ रूपे प्रकट हयेछिलेन? स्कंद पुराणेर उत्कल कण्ठे उल्लेख करा हयेछे जे एई जगन्नाथपुरीर परिधि 10 योजन अर्थात 80 माइल बा 128 किलोमीटर अवधि विस्तृत एवं एई बालुकामय भूभाग द्वारा परिवेष्टित। एई स्थान उरुर देश बा उड़ीसा नामेও विख्यात। शास्त्रे उत्कल देश के এই গ্রহের পবিত্রতম স্থান বলে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে বর্ষানাং ভারত শ্রেষ্ঠ দেশানাং উৎকল স্মৃত উৎকলস্য সমদেশ দেশ নাস্তি মহিতলে। অর্থাৎ সমস্ত বর্ষসমূহের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, সমস্ত দেশের মধ্যে उत्कल देश बा उड़ीसा श्रेष्ठ। এই গ্রহে उत्कल देश बा उड़ीसार मतो अन्य कोनो देश नेই। बंधुरा आगामी रविवार रथयात्रा, ताई आजकेर এই विशेष भिडियोते आपनादेर জানানোর চেষ্টা করব এই পুণ্যভূমি उड़ीसा सम्बन्धे কিছু জানানোর জন্য, যেখানে স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেব অবস্থান করছেন। তার মহিমা, তার লীলা এবং 3টে রথের বিস্তারিত বিবরণ। আপনি কি জানেন রথযাত্রার সময় যখন জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবী রথে আরোহণ করেন তখন সুদর্শন কোথায় অবস্থান করেন? ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ কেন আনন্দবাজারে বিক্রি হয়? অন্য কোনো মন্দিরে তো এমনটা হয় না। আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ কেন এমন রূপ ধারণ করলেন। জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর এই যে বিগ্রহ
এতে হাত পা নেই কেন? আপনি কি জানেন পূর্বে 6টি রথ চলতো, কিন্তু এখন কেন 3টে রথ চলে? জানাবো ভগবান জগন্নাথ দেবের লীলা ও রথযাত্রা সংক্রান্ত বিভিন্ন লীলা কাহিনী। এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ দেখুন এবং প্রভু জগন্নাথের লীলা জানুন এবং তা শ্রবণ করে প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। প্রথমেই জানাবো শ্রী জগন্নাথ পুরীধামে এমন কিছু তথ্য যা আপনাকে সত্যিই অবাক করবে। আমরা জানি পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর জন্য 3টি রথ, কিন্তু শুনে অবাক হবেন যে এক সময় পুরীতে রথযাত্রার সময় 6টি রথ ব্যবহৃত হতো। প্রথম দিকে পুরীর মন্দির এবং মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের মধ্যবর্তী স্থানে একটি নদী প্রবাহিত হতো, তাই এই নদীর ওই পারে 3টি রথ এবং এই পারে 3টি রথ ব্যবহৃত হতো। মাঝখানে নদী পারাবারের জন্য একটি বিশাল নৌকা ব্যবহৃত হতো, যাতে ভগবান জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ থাকত। জগন্নাথ দেবের মন্দিরে একসময় বিখ্যাত মুসলিম ভজন গায়ক ছিলেন। তার নাম ছিল মোহাম্মদ আজিজ। তিনি ভগবান জগন্নাথ দেবকে সুমধুর ভজন গান শোনানোর জন্য বিখ্যাত ছিলেন। আপনি জানেন কি, যীশুখ্রিস্ট ভগবান জগন্নাথ দেবকে অলক্ষ্যে দর্শন করার জন্য পুরীর মন্দির ভ্রমণ করেছিলেন? এর প্রমাণ পাওয়া যায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। মূল মন্দিরের পেছনে একটি বিশাল আকৃতির ক্রুশ অভিষিক্ত রয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় যে ভগবান জগন্নাথ দেব ও বুদ্ধদেবের মধ্যে এক অন্তরঙ্গ সম্বন্ধ ছিল। এমনকি পুরীতে ভগবান বুদ্ধের অনেক নিদর্শন পাওয়া যায়। অপরদিকে শিখদের ধর্মগুরু গুরু নানকের কাছেও ভগবান জগন্নাথ দেব অত্যন্ত প্রিয় ছিলেন। মন্দিরে ভগবান জগন্নাথ দেবকে সর্বোচ্চ 56 প্রকার ভোগ নিবেদন করা হয়, তা অনেকেরই জানা। কিন্তু এটা হয়তো অনেকেরই অজানা যে প্রভু জগন্নাথকে কোনো বিশেষ বিশেষ মুহূর্তে 88 প্রকার ভোগও নিবেদন করা হয় এবং বিশেষ বিশেষ উৎসবের সময় এর চেয়েও বেশি ভোগ ভগবানকে নিবেদন করা হয়। শ্রী জগন্নাথ দেবের মন্দিরে যে ভোগ মণ্ডপটি রয়েছে সেটি প্রকৃতপক্ষে কর্ণাটক মন্দিরের একটি অংশ, যেটি 18 শতাব্দীতে মারাঠা কর্তৃক মন্দিরটির কিছু অংশ ধ্বংস হয়েছিল। পরবর্তীতে তার কিছু অংশ পুরী মন্দিরের ভোগ মণ্ডপ হিসাবে ব্যবহৃত হয়। অভদা অর্থাৎ ভগবান জগন্নাথ দেবের অদ্ভুত প্রসাদ যে কেউ তৈরি করে না, নিজে নিজেই এই সুস্বাদু প্রসাদ তৈরি হয়। সবচেয়ে অবিশ্বাস্য যে বিশাল আকৃতির চুল্লিতে একটির পর একটি মাটির তৈরি পাত্রে সব উপাদান দিয়ে বসিয়ে দিলে সবচেয়ে উপরের পাত্রটি প্রথমে তৈরি হয়ে যায়, অথচ প্রথা অনুযায়ী বা বৈজ্ঞানিক দৃষ্টিতে সবচেয়ে নিচের পাত্রটি আগুনের তাপে সবচেয়ে প্রথমে তৈরি হওয়ার কথা, যা পুরী মন্দিরের অবিশ্বাস্য এক প্রাত্যহিক ঘটনা। বলা হয় যে এই প্রসাদগুলি স্বয়ং মা লক্ষ্মী নিজেই রন্ধন করেন। অনেকেই হয়তো জানেন পুরীর এই মন্দিরটির পুরোটাই মহারাজ ইন্দ্রদ্যুম্ন তৈরি করেছিলেন। আসল সত্য এটাই যে প্রকৃতপক্ষে মহারাজা ইন্দ্রদ্যুম্ন শুধু পুরীর মূল মন্দিরটি তৈরি করেছিলেন। অপরদিকে বাকি যেসব অবকাঠামো রয়েছে, যেমন মেঘনানন্দ, প্রাচীরী, মুখ্যশালা, নাটমণ্ডপ এবং অন্যান্য সব অবকাঠামো বা মন্দিরগুলি রয়েছে, এগুলি তৈরি করেছিলেন সময়ের আবর্তনে বিভিন্ন রাজা এবং শাসকেরা। গর্ভমূঢ় হল পুরী মন্দিরের সবচেয়ে অদ্ভুত অংশ, যেখানে ভগবানের সব রকম মূল্যবান অলঙ্কার সমূহ
সংরক্ষণ রাখা হয়। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যারা নিয়োজিত তারা হলো কতগুলো বিষধর অদ্ভুত সাপ এবং স্বর্গীয় আত্মা। অপরদিকে রত্নমুহূর্ত নামে মন্দিরের উপরের অংশটিতে একটি অদ্ভুত বৃহৎ চুম্বক শক্তি রয়েছে, যেটি ওই মন্দিরকে ঝড় বা প্রবল দমকা হাওয়ায় স্থির রাখতে বা কোনোভাবে ধ্বংস হওয়ার থেকে অদ্ভুতভাবে সুরক্ষা দেয়। বলা হয়ে থাকে মাঝে মাঝে ওই অংশে তড়িৎ চুম্বকীয় শক্তির বিশেষভাবে পরিবর্তন পরিলক্ষিত হয়, যা সত্যিই অদ্ভুত। আপনি কি জানেন রথযাত্রার সময় জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবী যখন রথে আরোহণ করেন তখন সুদর্শন কোথায় অবস্থান করেন? অনেকেই বলবেন জগন্নাথ দেবের পাশে, কিন্তু অদ্ভুত হলেও সত্য, সুদর্শন জগন্নাথ দেবের পাশে না, বরঞ্চ সুভদ্রা দেবীর পাশে অবস্থান করেন। তখন জগন্নাথ দেবের দুপাশে শ্রী মদনমোহনের বিগ্রহ এবং বলরামের পাশে শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণের দুটি পিতলের বিগ্রহ অবস্থান করে। জগন্নাথ দেবের সম্মুখে নৃত্য প্রদর্শনের জন্য একজন সেবিকা রয়েছে, যাদেরকে দেবদাসী নামে অভিহিত করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এই সেবিকাদের 9 বছর বয়সে বিয়ে হয় শ্রী জগন্নাথ দেবের সঙ্গে। এরা নিজেদেরকে ভগবানের কাছে উৎসর্গ করে শুধুমাত্র এর নির্দিষ্ট সেবা নৃত্য প্রদর্শন করে। এই প্রথা স্বয়ং জগন্নাথ দেবেরই নির্দেশে প্রচলিত। এক্ষেত্রে এর পেছনে একটি সুপ্রাচীন সুন্দর কাহিনী রয়েছে। প্রতিদিন এসব দেবদাসী কিছু বিশেষ সময়ে ভগবানের সামনে তাদের নৃত্য প্রদর্শন করে থাকে। নৃত্য প্রদর্শনের সময় তারা দর্শকের দিকে তাকাবে না, তাদের সকল মনোযোগ ভগবানকে কেন্দ্র করে। তাদের জন্য পুরুষ সঙ্গও নিষিদ্ধ। এভাবে যুগ যুগ ধরে জগন্নাথপুরী সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময়ের এবং অদ্ভুত স্থান হিসাবে এই পৃথিবীতে অবস্থান করছে। এবার জানব কিভাবে জগন্নাথ দেবের এই বিগ্রহ পূজা শুরু হলো। ব্রহ্মপুরাণ ও বৃহৎ নারদীয় পুরাণ মতে শবরগণ নীল মাধব রূপে নারায়ণের পুজো করাতেন, ঠিকই, কিন্তু তার পূর্বে স্বর্গের দেবতাগণ গুপ্ত রূপে নীল মাধবের পূজা করতেন। পরে শবরগণ সেই খোঁজ পান। জগন্নাথ দেবের সৃষ্টি সম্বন্ধে উড়িয়া মহাভারতে এক অদ্ভুত আখ্যান আছে, এবার সেটি জানব। লীলা সংগ্রহণের আগে ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ গমনের চিন্তা করতে লাগলেন। যদুবংশ গৃহযুদ্ধে ধ্বংস হয়েছে, ভ্রাতা বলরাম যোগবলে বৈকুণ্ঠে ফিরে গেছেন। তিনি তখন একথা ভাবতে ভাবতে বনে গিয়ে একটি বৃক্ষে আরোহণ করলেন এবং মহাভারতের কথা চিন্তা করতে লাগলেন। সে সময় তার চরণকে পক্ষী ভেবে জরা নামক এক ব্যাধ স্বরবৃত্ত করলেন। বলা হয় এই ব্যাধ পূর্বজন্মে বালিপুত্র অঙ্গদ ছিলেন। ভগবান রাম বালিকে বধ করে অঙ্গদকে বর দিয়েছিলেন। পরবর্তী শ্রীকৃষ্ণ রূপে তিনি অঙ্গদের স্বরদেহে ধারণ করবেন। পরে শ্রীকৃষ্ণ দেহ রাখলে তার দেহকে সমুদ্র তটে চন্দন কাষ্ঠে খাঁটি গোধৃত দিয়ে দাহ করার চেষ্টা করা হয়, কিন্তু 6 দিন হয়ে গেলেও ভগবানের একটি অঙ্গও পুরল না। তখন দৈববাণী হল ভগবান শ্রীকৃষ্ণের এই নশ্বর দেহা অংশ আগুনে দাহ করা যাবে না, এই পবিত্র দেহাংশ সমুদ্রে বিসর্জন দাও। ঠিক সেই মতো সমুদ্রে বিসর্জিত করা হলে সেই দেহাংশ সমুদ্রের জলে ভাসতে ভাসতে পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে কলিঙ্গ রাজ্যে এসে পৌঁছায়। ওই অঞ্চলে বসবাসকারী একদল শবর তাদের নেতা বিশ্রা বসুর নেতৃত্বে গভীর জঙ্গলে মন্দির নির্মাণ করে ওই দেহাংশকে নীল মাধব দেবতা জ্ঞানে পূজা করতে আরম্ভ করেন। নীল মাধবের খ্যাতি শুনে প্রাচীন অবন্তীনগরের বিষ্ণুভক্ত রাজা
ইন্দ্রদুম্ন তা হস্তগত করতে গিয়ে ব্যর্থ হলেন। বিশ্রাবসুর কাছে পরাজিত রাজা ইন্দ্রদুম্ন তখন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা আরম্ভ করলেন। মালবরাজ ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজবাড়িতে পদার্পণ করলেন। দেবদ্বিজে ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদুম্ন পরম যত্নে সন্ন্যাসীর সেবা করলেন। সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্র নীল পর্বতে ভগবান বিষ্ণুর কথা বললেন। এখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে শবরদের দ্বারা নীলমাধব রূপে পূজিত হচ্ছেন। নীলমাধব সাক্ষাৎ মুক্তি প্রদায়ক, তিনি মোক্ষ প্রদান করেন। সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর ভক্ত রাজা ইন্দ্রদুম্ন ভগবানের রূপ দর্শনে আকুল হলেন। রাজা তার পুরোহিতদের ভাই বিদ্যাবতীকে শবরদের রাজ্যে গিয়ে নীলমাধবের সন্ধান করতে বললেন। এরপর শবরদের দেশে এসে বিদ্যাবতী শবরদের রাজা বিশ্রাবসুর সঙ্গে সাক্ষাৎ করলেন। বিশ্রাবসুর মারফত বিদ্যাবতী নীলমাধবকে দর্শন লাভ করলেন। তারপর বিদ্যাবতী গিয়ে রাজা ইন্দ্রদুম্নকে সমস্ত সবিস্তারে জানালেন। রাজা খবর পেয়ে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের দর্শনে সেখানে আসলেন। রাজা ইন্দ্রদুম্ন পুরুষোত্তম ক্ষেত্রে এসে নীলমাধব দর্শন করতে গিয়ে শুনলেন নীলমাধব অন্তর্ধান করেছেন। মতান্তরে জানা যায় শবররাজ বিশ্রাবসু সেটিকে লুকিয়ে রাখেন। এদিকে রাজা ইন্দ্রদুম্ন এই ঘটনায় খুব দুঃখ পেয়ে ভাবলেন, প্রভুর যখন দর্শন পেলাম না, তখন এই জীবন রেখে কি লাভ? অনশনে প্রাণ ত্যাগ করাই শ্রেয়। এই ভেবে রাজা ইন্দ্রদুম্ন কুশশয্যায় শয়ন করলেন। সেই সময় দেবর্ষি নারদ মুনি সেখানে প্রকট হলেন। বললেন, হে রাজন, তোমার প্রাণত্যাগের প্রয়োজন নেই। এই স্থানে তোমার মাধ্যমেই ভগবান জগন্নাথদেব দারু ব্রহ্মরূপে পূজা পাবেন। স্বয়ং পিতা ব্রহ্মা এ কথা জানিয়েছেন। রাজা শুনে শান্তি পেলেন। এক রাতের কথা, রাজা শয়নে ভগবান বিষ্ণুর স্বপ্ন পেলেন। স্বপ্নে ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, হে রাজন, তুমি আমার প্রিয় ভক্ত। ভক্তদের থেকে আমি কদাপি দূর হই না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি। বাঁকি মহান নামক এক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে। রাজা সেই স্থানে গেলেন এবং সেখানে দারু ব্রহ্মের সন্ধানও পেলেন। কিন্তু তাতে কি, তাকে এক চুলও নড়ানো গেল না। রাজা আদেশ দিলেন, হাতি দিয়ে টানতে টানতে, সহস্র হাতি দিয়ে টেনেও সেই দারু ব্রহ্মকে এক চুলও নড়ানো গেল না। রাজা আবার হতাশ হলেন। সেই সময় ভগবান বিষ্ণু আবার স্বপ্নাদেশ হলেন। ভগবান বিষ্ণু স্বপ্নে জানালেন, হে রাজন, তুমি হতাশ হও না। শবর রাজা বিশ্রাবসু আমার প্রিয় ভক্ত। তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে আসো আর একটি স্বর্ণরথ আনয়ন করো। রাজা সেই মতো কাজ করলেন। ভক্ত বিশ্রাবসু আসলেন। বিশ্রাবসু, বিদ্যাবতী আর রাজা তিনজনে মিলে দারু ব্রহ্মকে তুললেন। সে সময় চতুর্দিকে ভক্তেরা কীর্তন করতে লাগলেন। তারপর দারু ব্রহ্মকে রথে বসিয়ে নিয়ে এলেন। রাজা ইন্দ্রদুম্ন সমুদ্রে প্রাপ্ত দারু ব্রহ্ম প্রাপ্তির পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে সহস্র অশ্বমেধ যজ্ঞ করলেন। ভগবান বিষ্ণুর কৃপায় ভারতবর্ষের কোনো রাজাই যজ্ঞের অশ্ব ধরতে সক্ষম হল না। যজ্ঞ সমাপ্ততে দেবর্ষি নারদ মুনির পরামর্শে রাজা ইন্দ্রদুম্ন সেই দারু ব্রহ্ম বৃক্ষ কেটে জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন।
এর জন্য অনেক ছুতোর, অনেক কারিগরকে ডেকে পাঠানো হলো, কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেনি ঠেকাতেই যন্ত্রগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাজা তো মহা সমস্যায় পড়লেন। সে সময় ছদ্মবেশে বিশ্বকর্মা মতান্তরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই এক ছুতোর বেশ ধরে মূর্তি তৈরিতে সম্মত হলেন। তিনি এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা। আমি মূর্তি গড়তে পারবো। আমাকে একটি বড় ঘর এবং 21 দিন সময় দিন। তবে আমার একটি শর্ত আছে। আমি 21 দিন দরজা বন্ধ করে কাজ করব। সে সময় ঘরে যেমন কেউ না আসে, কেউ যেন দরজা না খুলে। অপরদিকে মোটা পারিশ্রমিকের লোভে যে ছুতরেরা সেখানে এসেছিলেন তাদেরকেও অনন্ত মহারানা নিরাশ করলেন না। তিনি বললেন, হে রাজন, আপনি ইতিপূর্বেই যে সকল কারিগরকে এনেছেন তাদের বলুন 3টে রথ তৈরি করতে। ছদ্মবেশী বিশ্বকর্মা ঘরে ঢুকলে দরজা বাইরে থেকে বন্ধ করে সেখানে কড়া পাহারায় বসিয়ে দিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন, যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। ভেতরে কাজ চলতে লাগলো, কিন্তু রানী গুন্ডিচার মন মানে না। স্বভাবে নারী জাতি, মন বড়ই চঞ্চল। রানী গুন্ডিচা ভাবলেন, কেমনই বা কারিগর, বদ্ধ ঘরে মূর্তি গড়ছেন। কেমনই বা মূর্তি হচ্ছে আমার ভগবান শ্রীবিষ্ণুর বিগ্রহ। একবার দেখেই আসি না। একবার দেখলে বোধহয় কারিগর অসন্তুষ্ট হবেন না। এই ভেবে মহারানী 14 দিনের মাথায়, আবার কারো কারো কথায় 9 দিনের মাথায় দরজা খুলে দিলেন। কারিগর ক্রুদ্ধ হয়ে সেখান থেকে অদৃশ্য হলেন। অসম্পূর্ণ জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিমড়ি খেলেন। এ কি মূর্তি! নীল নবঘন শ্যামল শ্রীবিষ্ণুর এমন গোলাকৃতি নয়ন, হস্তপদহীন, কালো মেঘের মতো গাত্রবর্ণ। এই দেখে মহারানীর মাথা ঘুরতে লাগল। যথারীতি রাজার কানে খবর গেল। রাজা এসে রানীকে খুব তিরস্কার করলেন। বদ্ধ ঘরের মধ্যে এক কারিগরের অদৃশ্য হয়ে যাওয়ায় বিচক্ষণ মন্ত্রী জানালেন, তিনি সাধারণ কোনো মানব না, কোনো দেবতা হবেন। বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন তার আরাধ্য দেবতার এই রূপ দেখে দুঃখিত হলেন। রাজাকে সেই রাতে ভগবান বিষ্ণু আবার স্বপ্নাদেশ দিলেন। বললেন, আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এই রূপ মূর্তি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত। আমি এই অসম্পূর্ণ মূর্তিতেই তোমার পুজো নেব। আমি দারু ব্রহ্মরূপে পুরুষোত্তম ক্ষেত্রে নিত্য অবস্থান করব। আমি প্রাকৃত হস্তপদরহিত, কিন্তু অপ্রাকৃত হস্তের সেবাদির দ্বারা ভক্তের পূজা, সেবা, শ্রদ্ধা গ্রহণ করব। আমি ত্রিভুবনে সর্বত্র বিচরণ করি। লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এইখানে এই রূপে অধিষ্ঠান করব। শোনো নরেশ, ভক্তেরা আমার এই রূপেই মুরলীধর শ্রীকৃষ্ণের রূপের দর্শন পাবে। যদি তুমি ইচ্ছা করো তবে ঐশ্বর্য দ্বারা সোনা রূপার হস্তপদাদি নির্মিত করে আমার সেবা করতে পারো। আমরা দেখছি যে ভগবান শ্রীবিষ্ণু তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে সান্ত্বনা দিচ্ছেন, এই বলে যে তিনি সেই হস্তপদরহিত বিকট মূর্তিতেই পুজো নেবেন। সেই স্বপ্ন তখনও চলছে। ভক্ত ও ভগবানের মধ্যে যে ভাগবতী ও ভক্তির সম্বন্ধ, তা একে একে উঠে আসছে। নিদ্রিত অবস্থায় স্বপ্নে তখনও অনন্ত মহারানার জন্য প্রার্থনা জানিয়ে বলেছিলেন, হে প্রভু, হে জনার্দন, যে বৃদ্ধ কারিগরকে দিয়ে তুমি তোমার এই মূর্তি নির্মাণ করিয়েছ, আমার অভিলাষ এই যে সেই কারিগরের বংশধরেরাই যেন তোমার সেবায় রথ যুগ যুগ ধরে প্রস্তুত হতে পারে। ভগবান নারায়ণ তার ভক্তের
খুবই স্নেহ করেন। তাই ভগবান একে একে রাজার ইচ্ছা পূরণ করতে লাগলেন। এরপর ভগবান বিষ্ণু বললেন, হে রাজন, আমার আর এক পরম ভক্ত শবররাজ বিশ্রাবসু আমাকে নীল মাধব রূপে পূজা করত। তারই বংশধরেরা আমার যুগ যুগ ধরে সেবা করবে। বিদ্যাবতীর প্রথম স্ত্রী সন্তানগণ আমার পূজারী হবে, আর বিদ্যাবতীর দ্বিতীয় স্ত্রী তথা বিশ্রাবসুর পুত্রী ললিতার সন্তানের বংশধরেরা আমার ভোগ রান্নার দায়িত্ব নেবে। আমি তাদের হাতেই সেবা নেব। বিদ্যাবতী প্রথম রাজার আদেশে নীল মাধবের সন্ধান করতে গিয়েছিলেন শবরদের দেশে। শবর বা সাঁওতাল, যাদের আমরা ছোট জাত বলে দূর দূর করি, শ্রী ভগবান বিষ্ণু প্রথম তাদের হাতেই পূজা নিলেন। অপরদিকে তিনি তাদের হাতে সেবার আদেশও দিলেন। ব্রাহ্মণ ও শূদ্র জাতির একত্র মেলবন্ধন ঘটালেন স্বয়ং ভগবান। সেই জন্যই বলে, পুরীতে জাতপাতের বিচার নেই, জগতের নাথ জগন্নাথ সবার। বিদ্যাবতী শবর দেশে নীলমাধবের সন্ধান করতে গিয়ে বিশ্রাবসুর দহিতা ললিতার সাথে ভালোবাসা ও বিবাহ করেছিলেন। আর বিদ্যাবতীকে শবর দেশে পৌঁছানোর জন্য এক রাখাল বালক বারবার পথ প্রদর্শন করিয়েছিলেন। সেই রাখাল বালক আর কেউ নন, স্বয়ং বৃন্দাবনের রাখাল রাজ নন্দদুলাল শ্রীকৃষ্ণ। রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে শ্রী ভগবান বিষ্ণুর কাছে প্রতিশ্রুতি দিলেন যে প্রতিদিন মাত্র এক প্রহর অর্থাৎ 3 ঘন্টার জন্য মন্দিরের দ্বার বন্ধ থাকবে, বাকি সময় মন্দিরের দ্বার অবারিত থাকবে, যাতে তোমার সন্তান ভক্তেরা তোমার দর্শন লাভ করে। সারাদিন আপনার ভোজন চলবে, আপনার হাত কদাপি শুষ্ক থাকবে না। ভগবান বিষ্ণু রাজাকে তাই বর দিলেন। এবার ভগবান ভক্তের পরীক্ষা নিলেন। তিনি বললেন, এবার নিজের জন্য কিছু প্রার্থনা করো, তুমি আমার ভক্ত। প্রকৃত ভক্তেরা নিষ্কাম, কোনো প্রকার সুখ ঐশ্বর্য তারা চান না। রাজা একটি ভয়ানক বর চেয়ে নিলেন। তিনি বললেন, প্রভু, আমাকে এই বর দিন, আমি যেন নির্বংশ হই, যাতে আমার বংশধরেরা কেউ যেন আপনার দেবালয়কে নিজ সম্পত্তির দাবি করতে না পারে। ভগবান শ্রীহরি বিষ্ণু তাই বর দিলেন। শ্রী জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিল প্রজাপতি ব্রহ্মা স্বয়ং। সরলা দাসের উড়িয়া মহাভারত, বলরাম দাসের উড়িয়া রামায়ণ, জগন্নাথ দাসের দারু ব্রহ্ম গীতা, অচ্যুতানন্দ দাসের হরিবংশ, দিবাকর দাসের জগন্নাথ চৈতামৃত, মহাদেব দাসের নীলাদ্রি মহোদয় ইত্যাদি গ্রন্থে জগন্নাথদেব সম্বন্ধে বিস্তৃত বিবরণ পাওয়া যায়। সংস্কৃতে রচিত নীলাদ্রি মহোদয়, বামদেব সংহিতা, যাত্রা ভাগবত ইত্যাদি শাস্ত্রে জগন্নাথদেবের কথা দেখা যায়। পদ্মপুরাণে লিখিত আছে, ভগবান শ্রী রামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন এই স্থানে এসেছিলেন। ব্রহ্মপুরাণ ও বৃহৎ নারদীয় পুরাণে এই স্থানের নাম পাওয়া যায়। জগন্নাথ মন্দিরের মূর্তি প্রতিষ্ঠার প্রেক্ষিতে বলা হয়, ব্রহ্মা ব্রহ্মলোক থেকে মর্তে এসেছিলেন, তিনিই হয়েছিলেন পুরোহিত। জগন্নাথদেব রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে নিত্য পুজোয় নিয়ম কানুন সবই বলেছিলেন। ইন্দ্রদুম্ন সেই মতো সব ব্যবস্থা করেন। স্কন্দ পুরাণের মতে শবর জাতির লোকেরা পূর্বে নীলমাধব রূপে বিষ্ণুর পূজা করতেন। এবার জানব পুরীর অষ্টম মহাবীর সম্পর্কে, যা আমাদের অনেকেরই অজানা। অষ্টমহাবীর অষ্টশম্ভুর সাথে পুরীতে নিয়োজিত রয়েছেন। এই মহাবীরগণ হচ্ছেন সিদ্ধ মহাবীর, দরিয়া মহাবীর, কানপাতা মহাবীর, বর্গী হনুমান, মশনী মহাবীর, পঞ্চমুখী মহাবীর, ফতে মহাবীর এবং
শিরুলি মহাবীর। শ্রী মন্দিরের সুরক্ষার জন্য হনুমান মন্দিরের চারপাশে পাহারা দিচ্ছেন। সিংহদ্বারে অর্থাৎ জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশপথ ও পূর্বদ্বারে রয়েছেন ফতে হনুমান, পশ্চিম দ্বারে রয়েছেন তপস্বী হনুমান এবং দক্ষিণ দ্বারে রয়েছেন কানপাতা হনুমান ও বড় ভাই হনুমান। এই কানপাতা হনুমানের একটি সুন্দর কাহিনী রয়েছে। মহাসাগরের তীরে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত। সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবী আবির্ভূত হন এবং ভগবান তাকে বিবাহ করেন। সাগর কন্যাকে বিবাহ করার ফলে ভগবান সাগরের জামাতা হলেন এবং মহাসাগর হলেন শ্রী জগন্নাথ দেবের শ্বশুর। রাত্রিতে মহাসাগরের তরঙ্গমালা একটি জোরালো শব্দ করে, যা সারা পুরীতে শোনা যায়। একসময় এই তরঙ্গ শব্দ জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে। জগন্নাথ দেবের নিদ্রায় বিঘ্ন সৃষ্টি করে জগন্নাথ দেব সমুদ্রকে আদেশ করেন এমন কোনো শব্দ না করতে, যাতে তার নিদ্রায় ব্যাঘাত সৃষ্টি হয়। কিন্তু সমুদ্র তা শুনলেন না, বরং তার শব্দ আরও তরঙ্গ বাড়িয়ে দিলেন। তখন জগন্নাথ দেব হনুমানকে খবর দিলেন এবং বললেন যাতে সমুদ্র শব্দ মন্দিরে না আসে সেই ব্যবস্থা করতে। তখন হনুমান তার কান পাতলেন এবং সমস্ত শব্দ তরঙ্গ নিজের কানে ঢুকালেন। সেই থেকে তটভূমিতে সমুদ্র তরঙ্গের শব্দ আর মন্দিরে কোনো দিন প্রবেশ করেনি। কান পাতা শব্দের অর্থ কানকে শ্রবণের দ্বারা নিরত রাখা। সেই জন্য এই দ্বারে পাহাড়রত হনুমানকে বলা হয় কানপাতা হনুমান। চার ধামের মধ্যে শ্রী জগন্নাথ দেবের পুরীধাম সর্বাপেক্ষা মাহাত্ম্যপূর্ণ। প্রবাদে আছে, ভগবান বদ্রীনাথ ধামে স্নান করেন, দ্বারকা ধামে পোশাক পরিধান করেন এবং পুরীধামে তিনি ভোজন করেন এবং রামেশ্বর ধামে ভগবান নিদ্রা যান। পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরীধামে বসবাস করেন তাকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ, তাই পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামেও খ্যাত। পুরীধাম এই ধরনের স্বর্গ নামেও খ্যাত। এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্যস্থান দেবী লক্ষ্মীর দ্বারা প্রবাহান্বিত। গৌড়ীয় সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত, অনুরঞ্জিত। পুরীধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো। শ্রীক্ষেত্র বা উৎকল 4 ভাগে বিভক্ত, যা ভগবান বিষ্ণুর শ্রী হস্তধৃত 4টি অস্ত্রের দ্যোতক। পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত। ভুবনেশ্বর চক্রক্ষেত্র নামে পরিচিত। যাজপুর গদাক্ষেত্র নামে পরিচিত এবং কোণারক হচ্ছে পদ্মক্ষেত্র নামে পরিচিত। স্কন্দ পুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহ ক্ষেত্র নামেও পরিচিত। ভূমির চারিদিকে ভগবান তার লীলাবিলাস সম্পাদন করেন। যেসব স্থানে ভগবান তার লীলাবিলাস করেন সেই সব স্থান ধাম নামে পরিচিত। সত্যযুগে শ্রী ভগবান উত্তর ভারতের বদ্রীনাথে শ্রী নারায়ণ রূপে আবির্ভূত হন। দ্বাপর যুগে দ্বারকা ধামে শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হন। ত্রেতা যুগে দক্ষিণ ভারতের শ্রী রামেশ্বরমে শ্রী রামচন্দ্র রূপে লীলাবিলাস করেন এবং কলিযুগে পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ দেব রূপে প্রকটিত হয়েছেন। এবার জানব জগন্নাথ মন্দিরে মাতা বিমলা দেবীর কথা। বিমলা মন্দির ভারতের উড়িষ্যার পুরী শহরে শ্রী জগন্নাথ মন্দির চত্বরে অবস্থিত। এটি দেবী বিমলা মন্দির। হিন্দু সনাতনীরা এই মন্দিরকে একটি শক্তিপীঠ, শাক্ত সম্প্রদায়ের কাছে পবিত্র এবং প্রধান তীর্থগুলির মধ্যে অন্যতম মনে করেন। বিমলা মন্দির জগন্নাথ মন্দিরের ভেতরের অংশে দক্ষিণ পশ্চিম কোণে জগন্নাথের মিনারের পশ্চিম দিকে অবস্থিত
এই মন্দিরের পাশেই পবিত্র জলাধার রোহিণী কুণ্ড অবস্থিত। মন্দিরটি পূর্বমুখী এবং বেলে পাথর ও ল্যাটেরাইট দ্বারা নির্মিত। এই মন্দির দেউল স্থাপত্য শৈলীর একটি নিদর্শন। বিমলা মন্দিরটি জগন্নাথ চত্বরের একটি ছোট্ট মন্দির হলেও শাক্ত ও তান্ত্রিকদের কাছে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ তীর্থ। তারা মূল জগন্নাথ মন্দিরের চেয়েও এই মন্দিরটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তান্ত্রিক মতে বিমলা দেবী জগন্নাথ দেবের শক্তি এবং মন্দির চত্বরকে রক্ষা করেন। ভক্তেরা মূল মন্দিরে জগন্নাথ দেবকে পূজা করার আগে বিমলা দেবীকে পূজা করেন। জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে নিবেদন করার পরই মহাপ্রসাদ বলে গণ্য করা হয়। প্রতি বছর আশ্বিন মাসে দুর্গাপূজাই এই মন্দিরের প্রধান উৎসব। জগন্নাথ দেবের মূল মন্দিরে পূজা করার আগে বিমলা দেবীকে পূজা করতে হয়। বিমলা দেবীকে নিবেদন করা হয় জগন্নাথ দেবের প্রসাদ, আলাদা করে কোনো ভোগ রান্না করা হয় না। হিন্দুরা বিশ্বাস করেন মা বিমলা জগন্নাথ দেবের প্রসাদই খান। জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে নিবেদন করার পর তা মহাপ্রসাদে পরিণত হয়। তারপর সেই প্রসাদই আনন্দবাজারে বিক্রয় হয়। বন্ধুরা, এবার জানব ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রসাদ কেন আনন্দবাজারে বিক্রয় হয়। অন্য কোনো মন্দিরে তো প্রসাদ এমনভাবে বিক্রয় হয় না। এবার এর ইতিহাস আমরা জেনে নেব। নারদজি একবার বৈকুণ্ঠ ধামে এমন সময় প্রবেশ করলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করছিলেন। নারদজি শ্রীকৃষ্ণের প্রসাদ পেয়ে পুলকিত হয়ে গেলেন। এই রকম প্রসাদ তিনি কোনো দিন পাননি। প্রসাদ পেয়েছি, প্রসাদ পেয়েছি এই বলে নারদজি হরিধ্বনি দিতে লাগলেন। এখন তিনি ভাবছেন এই আনন্দ কার সাথে ভাগ করা যায়। এটা ভাবতে ভাবতে তিনি এলেন কৈলাসে। এই সময় মহাদেবের সামনে তিনি নৃত্য করতে লাগলেন। মহাদেব বললেন, নারদ, তোমার কি অবস্থা? এমনভাবে তুমি নৃত্য করছো কেন? আমি জানি তুমি হরি গুণগান গাও এবং তা থেকে তুমি আনন্দ পাও, কিন্তু আজ তুমি এমন নৃত্য করছো কেন? নারদ বললেন, আমি এইমাত্র বৈকুণ্ঠ থেকে এলাম। সেখানে গিয়ে দেখি ঠাকুর শয়ন করেছেন আর মা লক্ষ্মী প্রসাদ পাচ্ছেন। তিনি হাত না ধুয়েই আমার সাথে দেখা করতে এলেন। আমি মায়ের হাত থেকে একটু প্রসাদ চেয়ে নিলাম। প্রসাদের সে কি মাহাত্ম্য! প্রসাদ হাতে নিয়ে আমার আনন্দ আর ধরছে না। মহাদেব বললেন, কই আমায় দাও। এই বলে নারদের হাতখানি চেটে পুটে খেলেন, আর নেই, সব শেষ। প্রসাদ খেয়ে মহাদেবও আনন্দে পাগল হয়ে গেলেন। শিব পরম বৈষ্ণব, মূলত ভগবানই বিভিন্ন রূপে নিজ লীলা আস্বাদন করেন। শিব ও নারদ প্রসাদের মাহাত্ম্যে নৃত্য করতে লাগলেন। এমন সময় মা পার্বতী সেখানে এসে হাজির হয়ে বললেন, এ কি, আজ তোমাদের এ কি হাল? কি হলো তোমাদের? মা পার্বতী মহাদেবকে দেখিয়ে নারদকে বললেন, উনি তো নিজের ভাবেই থাকেন জানি, কিন্তু তুমি এসে জুটলে কোত্থেকে? নারদ বললেন, মা, আজ স্বয়ং ঠাকুরের প্রসাদ মা লক্ষ্মীর হাত থেকে পেয়েছি, তাই খেয়ে আনন্দে নৃত্য করতে করতে এখানে এলাম। হাতে বাকি যা ছিল মহাদেব সবটুকু চেটেপুটে খেয়ে নিলেন, আর তারপরেই এমন অবস্থা। মা পার্বতী বললেন, আর আমার অংশ? সেই বৈকুণ্ঠ থেকে মা লক্ষ্মীর দেওয়া ঠাকুরের প্রসাদ আমার পতিদেবতাকে দিলে, আর আমায় দিলে না, একটুকুও নেই। নারদ বললেন, না মা, একটুকুও নেই। মা পার্বতী রেগে গিয়ে বললেন, এই প্রসাদ আমি অচণ্ডালে খাওয়াবো, পশু পক্ষীকে খাওয়াবো, কোনো ভেদাভেদ বিচার থাকবে না, কিন্তু কোথায় প্রচার করব? মা পার্বতী ধ্যানে বসলেন।
এবং তারপর ভগবান বিষ্ণু প্রকটিত হলেন। শ্রী বিষ্ণু বললেন, কি চাও মাতা? মা পার্বতী বললেন, প্রসাদ চাই। আপনার প্রসাদ, শুধু আমার জন্য নয়, এই জগৎজীবের সকলের জন্য। ভগবান বললেন, তথাস্তু। আমি কলিযুগে জগন্নাথ মহাপ্রভু রূপে আসছি। সেখানে তুমি মাতা বিমলা রূপে আমার পাশেই থাকবে। আমায় নিবেদিত প্রসাদ তোমাকে নিবেদিত করার পরই জগৎবাসী পাবে। সেখানে মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ মহাপ্রসাদে কোনো ভেদাভেদ থাকবে না। এই শ্রীক্ষেত্র পুরীধামেই প্রচার করলেন, যেখানে ভারতবর্ষে এত জাতিভেদ, কিন্তু প্রসাদের ক্ষেত্রেই ভেদাভেদ একেবারেই ভেদশূন্য। এই যে আনন্দবাজার, যেখানে এসে প্রসাদ খেয়ে যায়, কেউ ফেলে যায়, কেউ হাত পুছে খায়, কেউ আবার মাথায় মুছে, সেখানে যে কত রান্না করা হয় তার কোনো ইয়াত্তা করা যায় না। রথ উৎসবে তো লক্ষ লক্ষ লোক আসে, সেখানে কাউকে দেখা যায় না রান্না করে খেতে। সবাই প্রভু জগন্নাথের প্রসাদ পায়। প্রভু জগন্নাথ দেবের প্রসাদের মাহাত্ম্য অপরিসীম, তা তো আমরা সকলেই জানি। এবার জগন্নাথ দেবের পুরীধামের রান্নাঘর সম্বন্ধে জানাবো, যা জানলে আপনারাও অবাক হবেন। রহস্যময় এই পুরী জগন্নাথ দেবের মন্দিরে বিভিন্ন দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না। উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রেখে তার নিচেই সেবকরা রান্নার কাজ সম্পন্ন করেন। এই রান্নার কাজ দ্রুত করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একদিনে প্রায় 10,000 লোক বসে খেতে পায়। আর এমনিতে 5,000-এর উপর দর্শনার্থী প্রসাদ পেয়ে থাকে। এই রান্নাঘরটি দুভাগে বিভক্ত, যাদের দুটি ভাগ 2500 বর্গফুট করে, এবং বাকি 7টি ভাগ এই দুটি ভাগের চেয়ে একটু ছোট হবে। এই রান্নাঘরে রয়েছে 752টি মাটির তৈরি উনুন, যার প্রত্যেকটির আয়তন 3 বর্গফুটেরও বেশি আর উচ্চতায় প্রায় 4 বর্গফুটেরও বেশি। তবে যেটি অদ্ভুত ব্যাপার তা হলো রান্না করার বিষয়টি। উনুনগুলোতে একটির উপর একটি মাটির পাত্র বসানো হয়। এভাবে প্রায় 9টি পাত্র থাকে। শুধুমাত্র এই পাত্রগুলি নিচের পাত্রে আগুনের মাধ্যমে উপরের পাত্র থেকে শুরু করে শেষে নিচের পাত্রের রান্না অদ্ভুতভাবে সম্পন্ন হয়। মানে সবার উপরে পাত্রের রান্না আগে হয়, যেখানে আগুনের কাছে থাকা নিচের পাত্রের রান্না আগে হওয়ার কথা। রান্না করার সময় কোনো রকম নাড়াচাড়া দেওয়া হয় না। এই রান্নাঘরে সার্বিকভাবে তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে 1000 সেবক। তার মধ্যে 500 জন রয়েছেন শুধুমাত্র রান্না করার জন্য সহকারী হিসাবে। এখানে কোনো পুরানো পাত্রে রান্না করা হয় না। প্রতিদিন নতুন নতুন মাটির পাত্রে রান্না করা হয়। তাই একদল খালি মাটির পাত্র বানায়, আর একদল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায়। আর একদল পাত্রগুলো ধোয়ে, আর একদল ধোয়া পাত্রগুলো রান্নাঘরে নিয়ে যায়। তবে আর একটি অদ্ভুত বিষয় হলো, কখনো এই ভোগ রান্না করার জন্য বাইরের জল ব্যবহার করা যায় না। এখানে মা গঙ্গা ও সরস্বতী নদী রান্নাঘরের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে, যা বাইরের থেকে দেখা যায় না। সত্যি এটা একটি অদ্ভুত ঘটনা। রান্নাঘরে কেউ কেউ সবজি ধোয়ার কাজ করছে, আবার কেউ সবজি কাটছে, আবার কেউ মশলা তৈরি করছে। রান্নাঘরের যারা সেবক হয় তাদের বয়স যখন 12 বছর হয় তখন থেকেই তারা প্রশিক্ষণ নেওয়া শুরু করে। এভাবে তারা নেমে পড়ে বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবায়। সারা জীবন ধরে অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত এই সেবা করতে থাকে। এই রান্নাঘরে 100টির উপর ভোগের পদ রান্না করা হয়, যা দুটি ভাগে বিভক্ত, পাক্কা এবং শুক্কা নামে ডাকা হয়। পাক্কা বলা হয় সেই খাবারগুলোকে
সমস্ত রকমের সেদ্ধ খাবার, যেমন ভাত, ডাল, খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি। অপরদিকে শুক্কা বলা হয় সেই খাবারগুলোকে, যেমন বিস্কুট, মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠেকে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, প্রভু জগন্নাথ দেবের জন্য যে সমস্ত ফল ও সবজি ব্যবহার করা হয় সেগুলো 2000 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হয়ে আসছে। শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত ফল ও সবজি ব্যবহৃত হয়। অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত ফল বা সবজি প্রভু জগন্নাথের জন্য ব্যবহার হয় না। প্রভু জগন্নাথও মা লক্ষ্মীর কৃপায় ধন্য এই রান্নাঘর। তাই পুরীতে এই রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয়। বন্ধুরা, প্রভু জগন্নাথ দেব ও তার রথযাত্রা সংক্রান্ত এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। জয় জগন্নাথ, জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়, জয় বলদেবের জয়, জয় দেবী সুভদ্রা দেবীর জয়। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।